বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস, এবং আজকে সাবজেক্ট হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এবং এর টপিকস হচ্ছে চ্যাপ্টার 3 এ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। তো এর আগে তোমাদেরকে কিন্তু আমি এই চ্যাপ্টারেরই একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমি এর সেকেন্ড ক্লাসটা নিব তোমাদের জন্য। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, এরকম দেওয়া আছে, sin inverse dy divided by dx equal x plus y। তো প্রথমে আমরা সলিউশনে যাই। দেখো সলিউশনটা এখানে কত দেওয়া আছে সেটা লিখো। sin inverse dy divided by dx equal x প্লাস হচ্ছে কত এখানে y। তো এখান থেকে dy ডিভাইডেড বাই dx ইকুয়াল কত হবে? সাইন ইনভার্স যদি এই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কি, এটা সাইন, আর এখানে দেওয়া আছে হচ্ছে x প্লাস কত y। তো এখানে dy বাই dx ইকুয়াল টু আমরা কত পেলাম? সাইন ইন্টু এক্স প্লাস কত y। এখন দেখো এখানে x প্লাস y যেটা আছে এটাকে ধরে নিই আমরা। এখানে লিখি যে ধরি x প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে আমরা ধরে নিই এখানে ভি। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে যদি এক্স কে করা হয় তাহলে তাকে থাকে কত এখানে 1, প্লাস ওয়াই কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি ওয়াই বাই কত থাকে এখানে ডিএক্স ইকুয়াল টু, বি কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ডিভি বাই কত থাকে এখানে ডিএক্স। তো এখান থেকে আমার মান দরকার কার? এখানে দেখো দেওয়া আছে কি dy বাই dx, মানে ddx অফ y। তো আমার এই ddx অফ y এর মানটা দরকার। তো ddx অফ yটা যদি নির্ণয় করতে চাই তাহলে এখানে লিখবো ddx অফ y ইকুয়াল, এখানে কি দেওয়া আছে dv ডিভাইডেড বাই dx, আর এখানে যে প্লাস ওয়ানটা আছে এটা যদি এই পাশে চলে যায় হয়ে যাবে কত এখানে -1। তার মানে ddx অফ y ইকুয়াল টু আমরা কত পেলাম? ddx অফ v মাইনাস কত 1। তো এখান থেকে আমরা লিখি যে, বা দেখো ddx অফ কত আছে y, এটার মান আমরা কত পেয়েছি? এখানে পেয়েছি dv বাই dx মাইনাস কত 1। তাহলে লেখো এখানে dv বাই কত dx আর মাইনাস কত এখানে 1 ইকুয়াল টু, এখানে সাইন ইন্টু কত x প্লাস ওয়াই আছে, তাহলে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াইকে আমরা কত ধরে নিয়েছি? এখানে x প্লাস ওয়াই মানে হচ্ছে ভি, তাহলে এ এক্স প্লাস ওয়াই মানে কত লিখবো? এখানে ভি লিখবো। তো এখান থেকে দেখো, বা ডিভি বাই কত ডিএক্স ইকুয়াল -1 যদি এই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কত এটা +1, আর এখানে কত দেওয়া আছে প্লাস সাইন আর হচ্ছে কত এখানে বি। তার মানে ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু আমরা কত পেলাম এখানে 1 প্লাস সাইন ভি। এখন দেখো এই ভির নিচে এই ভি টার্মটুকু নিয়ে আসবো আর ডিএক্সটাকে কি এই পাশে নিয়ে যাব। তো এখন ভির নিচে যদি এটাকে নিয়ে আসি দেখো কি হবে, তাহলে এই যে এখানে আছে কত ডিভি ডিভাইডেড বাই, এটা নিচে নিয়ে আসো 1 প্লাস কত সাইন ভি, আর ইকুয়াল টু এখানে আছে দেওয়া কত ডিএক্স, ডিএক্সটা এই পাশে নিয়ে যাও তাহলে এখানে কত হয়ে যাবে শুধু ডিএক্স। এখন বা নিচে যেটা আছে দেখো নিচে কত আছে আমার 1 প্লাস কত আছে সাইন ভি, তাহলে 1 প্লাস সাইন ভি তার কনজুগেট দ্বারা লব ও হরকে আমরা গুণ দিয়ে দিব। 1 প্লাস সাইন ভি যেহেতু আছে তার কনজুগেট কত হবে 1 মাইনাস সাইন ভি। তাহলে এখানে লিখো যে কি লিখবো আমরা, উপরে কি আছে ডিভি, নিচে আছে কত এখানে 1 প্লাস সাইন ভি। আমরা এর কনজুগেট মানে কত 1 মাইনাস কত হয়ে যাবে তাহলে সাইন ভি। এই 1 মাইনাস সাইন ভি দ্বারা গুণ করব লব ও হরকে, তাহলে যেহেতু হরকে দিয়েছি এখানে লবকেও কত দিতে হবে 1 মাইনাস কত সাইন ভি, আর ইকুয়াল টু এখানে কি আছে ডিএক্স আছে, এখানে লিখে দাও কত ডিএক্স। তো বা এখন দেখো উপরে কি আছে দেওয়া ডিভি ইন্টু কত 1 মাইনাস সাইন ভি, আর এখানে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তার মানে আমরা কত লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস
সাইন স্কোয়ার কত ভি, আর ইকুয়াল টু এই পাশে কত আছে ডিএক্স আছে, লিখে দাও এখানে কত ডিএক্স। এখন দেখো বা এই এখানে উপরে আছে কত 1 মাইনাস সাইন ভি আর হচ্ছে কত ডি ভি, আর নিচে হচ্ছে কত 1 মাইনাস সাইন স্কোয়ার ভি। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত 1, তাহলে কস স্কোয়ার সমান কত 1 মাইনাস সাইন স্কোয়ার ভি। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার ভির পরিবর্তে আমরা কত লিখে দিতে পারি এটাকে কস স্কোয়ার আর হচ্ছে ভি, আর ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে ডিএক্স দেওয়া আছে, তাহলে লিখে দাও এখানে কত ডিএক্স। এখন এটাকে আমরা কি করতে পারবো দেখো, একবার 1 এর নিচে cos স্কয়ার ভি লিখতে পারবো, আবার sin v এর নিচে কত cos স্কয়ার ভিটা লিখতে পারবো। তাহলে একবার 1 এর নিচে লেখো 1 বাই কত লেখা যাবে এটাকে cos স্কয়ার ভি, তারপরে মাঝখানে মাইনাস আছে লেখো মাইনাস। এবার কি লিখবে এখানে sin v ডিভাইডেড বাই কত cos স্কয়ার ভি, আর ইনটু কত ডিবি আছে লেখো ডিবি, আর ইকুয়াল টু ডান পাশে কত দেওয়া আছে ডিএক্স আছে, লেখো এখানে কত ডিএক্স। এখন বা 1 বাই কস স্কোয়ার, 1 বাই কস স্কোয়ার মানে কত আমরা জানি 1 বাই কস স্কোয়ারকে সেক স্কোয়ার লেখা যায়, তাহলে এখানে হবে সেক স্কোয়ার ভি মাইনাস এটাকে দেখো একবার এটাকে এভাবে লেখা যায় না, একটু এখানে দেখো সাইন ভি বাই কস স্কোয়ার ভি আছে, তাহলে সাইন ভি বাই কত কস ভি ইন্টু 1 বাই কত কস ভি, এটাকে কি লেখা যায় এভাবে দেখো কস স্কোয়ার বি কে কস বি ইন্টু কত কস বি, আর উপরে কত আছে সাইন বি, তাহলে সাইন বাই কস মানে কত 10, আর 1 বাই কস মানে কি সেক, তাহলে এই সাইন বি বাই কস স্কোয়ার বি কে আমরা কি লিখতে পারি সেক বি ইন্টু হচ্ছে কত এখানে 10 ভি, আর এখানে ডান পাশে কত আছে ডিভি, আর ইকুয়াল টু কত আছে এখানে ডিএক্স, তাহলে এটুকু লিখে দাও। এখন আমরা কি করব এটাকে সমাকলন করতে হবে মানে ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন করলে দেখো এখানে কি আসবে, প্রথমে এটাকে আলাদা আলাদা করে লিখি, যেমন এখানে দেখো কি আছে sec স্কয়ার ভি, আর এটার সাথে কত আছে এখানে ডিভি, তাহলে লিখো এখানে ডিভি মাইনাস এখানে কত আছে sec ভি আর কত আছে এখানে 10 ভি আর হচ্ছে কত ডিভি, ইকুয়াল টু এখানে কত আছে ডিএক্স আছে, তাহলে এখানে লিখে দাও কত ডিএক্স। এখন আমরা উভয় পাশে কি দিব ইন্টিগ্রেশন, তাহলে এখানেও ইন্টিগ্রেশন দাও, এখানেও কি ইন্টিগ্রেশন দাও, এখানেও কি দিতে হবে এখানে ইন্টিগ্রেশন, তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন করলে sec স্কয়ার ভির ইন্টিগ্রেশন কি আমরা জানি sec স্কয়ার ভির ইন্টিগ্রেশন হচ্ছে কত 10 ভি, তাহলে এখান থেকে লিখে দিব কত 10 ভি, তারপরে দেখো মাইনাস এখানে আছে কত ইন্টিগ্রেশন sec ভি আর 10 ভি, মানে আমরা জানি ইন্টিগ্রেশন sec x tan x dx এর সূত্র হচ্ছে কত sec x, তাহলে এখানে sec b tan b db মানে হচ্ছে কত আমরা লিখবো এখানে sec b ইকুয়াল টু dx, dx কে ইন্টিগ্রেশন করলে কত আসে এখানে একটা x, dx কে ইন্টিগ্রেশন করলে আসে কত x প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটার নাম দিব আমরা কত এখানে c। এখন দেখো এখানে আছে কি ভি, আমরা কাকে ভি ধরেছিলাম আমরা এরকম লিখেছিলাম না যে x প্লাস ওয়াই ইকুয়াল টু ভি ফার্স্ট টার্মে ধরেছিলাম, তাহলে ভির পরিবর্তে কত লেখা যায় এখানে x প্লাস কত ওয়াই, তো এখন ভির পরিবর্তে লিখে দাও x প্লাস কত ওয়াই, তো এখানে লিখো যে 10 ইন্টু ভি, ভি মানে কত এক্স প্লাস ওয়াই মাইনাস সেক ভি, ভি মানে কত এক্স প্লাস ওয়াই আর ইকুয়াল টু কত আসছে এখানে এক্স প্লাস কত সি, এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। এখন যে অঙ্কটা করালাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এটা 1 বছর পর পরে দেখা যায় এটা চলে আসে, আর এটা পরবর্তীতেও তোমাদের কাজে লাগবে, যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলেও এটা কাজে লাগে, তো এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে। এরপরে তোমাদেরকে আমি আরও অঙ্ক দেখাচ্ছি, দেখো ইম্পর্টেন্ট দেখে কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, এরকম একটা অঙ্ক দেওয়া আছে এখানে x প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু dy বাই dx ইকুয়াল টু 1, x প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 1, তাহলে আমরা প্রথমে কি ধরে নিব এটাকে ভি ধরে নিব, তাহলে আগে একটু এটাকে কাজ করে নিতে পারি, যেমন এখানে দেখো ডিওয়াই বাই কত আছে ডিএক্স আছে, এখানে লিখো ডিওয়াই বাই কত ডিএক্স ইকুয়াল টু এখানে এখানে উপরে আছে কত 1 আর নিচে এই যে এই টার্মটা নিয়ে আসো মানে কত এক্স প্লাস ওয়াই প্লাস কত আছে 1, এটা কোথায় এটা নিচে নিয়ে আসি। এখন আমরা ধরে নিই এখানে দেখো
লেখো এখানে ধরি, কাকে ধরবো, নিচে যেটা আছে মানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু, এটাকে আমরা ধরে নিব কত, ভি ধরে নিব। তাহলে এবার এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করো। এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কত আসে, ওয়ান। ওয়াই কে করলে কি আসে, ডিডি এক্স অফ ওয়াই বা ডিওয়াই বাই কত, ডিএক্স। ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো আসে, তাহলে ইকুয়াল টু ভি কে করলে কি আসবে, ডিভি ডিভাইডেড বাই কত আসবে এখানে, ডিএক্স। এখন আমার কার দরকার, ডিওয়াই বাই কি, ডিএক্সটা দরকার। তো ডিওয়াই বাই ডিএক্স যদি আমার দরকার হয়, এখান থেকে ডিওয়াই বাই কত, ডিএক্সটা রাখো, ইকুয়াল টু কত থাকছে, ডিভি বাই ডিএক্স। আর এই যে প্লাস ওয়ান এই পাশে গেলে হয়ে যাবে কত, মাইনাস ওয়ান। তার মানে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে কত লিখতে পারছি এখানে, ডিভি বাই ডিএক্স আর হচ্ছে মাইনাস কত, ওয়ান। তো এখান থেকে লিখো যে বা ডিওয়াই বাই ডিএক্স মানে কত পেয়েছি আমরা, ডিভি বাই ডিএক্স মাইনাস কত পেয়েছি, ওয়ান, ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটাকে আমরা কত ধরে নিয়েছি এখানে, ভি ধরে নিয়েছি। তাহলে ওয়ান বাই কত আসবে এখানে, ভি আসবে। তো এখান থেকে বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল মাইনাস ওয়ানটা ওই পাশে গেলে কত হয়ে যাবে, এটা প্লাস ওয়ান। তাহলে এখানে লেখো প্লাস ওয়ান, আর এখানে কত আছে, প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত এখানে, ভি। তো বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে লসাগু করো, এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, তাহলে ভি আর ওয়ানের লসাগু কত হবে এখানে, ভি। তাহলে এখানে বির সাথে ওয়ান গুণ করলে হবে ভি, প্লাস বিকে ভি দিয়ে ভাগ করলে ওয়ান, ওয়ানে কে কত হবে এখানে, ওয়ান। তাহলে আমরা কত পাচ্ছি, ভি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, ভি। এখন আমরা জানি ভির নিচে ভি টার্মটুকু নিয়ে আসতে হবে, তাহলে এখানে উপরে কত আছে, ডিবি, ডিবির নিচে কি এই ভি টার্মটুকু নিয়ে আসো, মানে ভি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি। আর ইকুয়াল এই যে ডিএক্সটা আছে, এই ডিএক্সটা কোথায়, এ পাশে চলে যাবে। তো ইকুয়াল বা এখন দেখো এটা উল্টে যাবে, এই ভিটা কোথায় চলে যাবে, উপরে, ভি ইন্টু কত, ডিভি, আর নিচে থাকবে কত এখানে, ভি প্লাস কত, ওয়ান, ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে, ডিএক্স দেওয়া আছে, তাহলে এখানে লিখে দাও কত, ডিএক্স। এখন এটাকে নিচেরটার সাথে মিলিয়ে লিখতে হবে। দেখো নিচে কি আছে এখানে, ভি প্লাস কত, ওয়ান। তাহলে ভি প্লাস ওয়ানকে আমরা কিভাবে লিখতে পারি উপরে সাজিয়ে, এখানে এটাকে এভাবে লেখা যায়, দেখো যেমন নিচে আছে কত, ভি প্লাস কত, ওয়ান, আর উপরে শুধু ভি আছে। তাহলে এটাকেও যদি নিচেরটার সাথে সামঞ্জস্য করে লিখি, যেমন ভি প্লাস কত লিখলাম, ওয়ান লিখলাম, কিন্তু এখানে কত ছিল, শুধু ভি ছিল, তাহলে একটা মাইনাস কত দিয়ে দাও, ওয়ান দিয়ে দাও, যাতে কাটাকাটি করলে মানের পরিবর্তন না হয়। আর এখানে ডিভি আছে, এই ডিভিটাও কি এখানে লিখে দাও। দেখো আবার নিচেরটার সাথে মিল করে লিখলাম, নিচে আছে ভি প্লাস ওয়ান, তাহলে উপরে লিখলাম কত, ভি প্লাস ওয়ান। এখন এখানে তো প্লাস ওয়ানটা নেই, এই জন্য একটা কি দিয়ে দিলাম এখানে, মাইনাস ওয়ান। আর ইন্টু ডিবি ইকুয়াল টু এখানে কত আসছে, এখানে ডিএক্স আছে, তো লিখো এখানে ডিএক্স। এখন তোমরা এটা আলাদা আলাদা করে লিখতে পারো। আগে হচ্ছে এ ভি প্লাস ওয়ানের নিচে এ ভি প্লাস কত লিখে দাও, ওয়ান, আর ইন্টু কত আছে এখানে, ডিভি। তারপরে আছে মাইনাস, এখানে ওয়ান ডিভাইডেড বাই কত লিখতে পারো, ভি প্লাস ওয়ান, আর ইন্টু ডিবিটা কিন্তু দুইটার সাথে আছে, লেখো ডিবি, ইকুয়াল টু কত আছে এখানে, ডিএক্স আছে, লিখে দাও এখানে ডিএক্স। বা ভি প্লাস ওয়ান কাটা যাচ্ছে, থাকে কত এখানে, শুধুমাত্র ডিভি, মাইনাস এখানে কত থাকে, ওয়ান বাই বি প্লাস ওয়ান ইন্টু কত, ডিভি, ইকুয়াল টু এখানে কত থাকছে, শুধু ডিএক্স। তাহলে এটাকে এবার কি করব, আমরা ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করলে কি মানটা আসে সেটা লিখতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দাও, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দাও, আবার এখানেও কি দাও, ইন্টিগ্রেশন চিহ্ন দাও। তো ইন্টিগ্রেশন দিলে দেখো ডিবি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাই, ভি পাই। তো এখানে ডিবি কে ইন্টিগ্রেশন করো, ডিবি কে ইন্টিগ্রেশন করলে কত আসে এখানে, ভি আসে। মাইনাস দেখো নিচেরটা করে উপরেরটা পাইলে আমরা লন লিখতে পারি, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পেলে। তো ভি কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত, ডিভি, আর ওয়ানকে করলে জিরো, তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পেয়েছি, তার মানে আমরা কত লিখতে পারবো, এটা লন, লন ইন্টু কত, এই যে এখানে যা আছে মানে কত, ভি প্লাস ওয়ান, আর ইকুয়াল টু এখানে ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কত এখানে, সি, তো এখানে লিখে দাও কত, সি। মূলত ওই যে এই যে লনের সূত্রটা হচ্ছে এরকম, এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই কত, এফ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, লন এক্স। এফ প্রাইম অফ এক্স বা এফ অফ এক্স ইকুয়াল টু লেখা যায় কত, লন এক্স। তার মানে নিচেরটাকে করে কি উপরেরটা পেতে হবে। তো এখন দেখো
এই যে ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স বাই এফ অফ এক্স ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, লন ইন্টু এফ অফ এক্স, লন ইন্টু কত এফ অফ এক্স, মানে লন ইন্টু কি নিচেরটা, এই যে দেখো ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স বাই এফ অফ এক্স ইকুয়াল টু লন এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স যদি নিচেরটাকে ধরো, এফ প্রাইম অফ এক্স হইতে হবে উপরেরটা, তার মানে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে লন ইন্টু এফ অফ এক্স পাবো, মানে কি এই নিচের টার্মটা পাবো। তো এখন দেখো বা ভির মানটা এবার আমরা কি ধরেছিলাম, সেই ভির মানটা এখন ফিরিয়ে দিতে হবে। ভি মানে ধরেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস কত 1, তাহলে ভির পরিবর্তে লিখে দাও এক্স প্লাস ওয়াই প্লাস কত ধরো এখানে 1, তারপরে মাইনাস এখানে আছে লন ভি প্লাস 1, ভি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কত 1, আর এখানে একটা কি আছে প্লাস 1 আছে, তো লিখো প্লাস 1 ইকুয়াল টু এখানে কি আছে দেখো এক্স প্লাস কত দেওয়া আছে এখানে সি আছে, লিখে দাও এক্স প্লাস সি। তো এখন বা এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস লন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1 আর 1 যোগ করলে কত হয় এখানে 2, আর এইখান থেকে প্লাস এক্স এর পাশে আসলে কত হয়ে যাবে মাইনাস এক্স, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট থাকে, কত কনস্ট্যান্টটা হচ্ছে এখানে সি। তো এখন দেখো আমরা এই মাইনাস এক্স এবং এই প্লাস এক্সটা কি করতে পারি, কাটা দিতে পারি না, একটা মাইনাস এক্স এবং একটা প্লাস এক্স কে এখান থেকে কাটা যাচ্ছে, তো কত থাকে দেখো বা এখন এই যে লনটা আছে লনটা এই পাশে রাখো, লন ইন্টু কত আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস কত 2 ইকুয়াল টু এটা এই যে ওয়াই প্লাস 1টা ওই পাশে নিয়ে যাও, তাহলে ওয়াই প্লাস 1 আর এখানে মাইনাস কত হয়ে যাবে, তাহলে এটা সি। তাহলে লন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু আমরা পেয়েছি ওয়াই প্লাস 1 মাইনাস কত এখানে সি। তো এখান থেকে বা লন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল ওয়াই প্লাস এইটুকুকে, এই যে এইটুকুকে ধরে নিব আমরা কত লন আর হচ্ছে কে, লিখে দাও সাইড নোটে যে যেহেতু 1 মাইনাস সি সমান আমরা কত ধরে নিলাম এখানে লন কে, এই যে 1 মাইনাস সি কে লন কে ধরে নিলাম, দুইটা কনস্ট্যান্টকে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু ওয়াই প্লাস লন কে হয়, তাহলে লন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল, এখানে তো লন নেই, লন না থাকলে একটা লন আর কত দেওয়া যায় ই দেওয়া যায়, তার পাওয়ার কত লিখবে এখানে ওয়াই, লন ই টু দেওয়া লন এর মান কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে কত থাকবে এখানে শুধু ওয়াই, আর প্লাস এখানে কত থাকছে লন আর হচ্ছে কে। তো বা লন ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল, দুইটা লন থেকে একটা লন নেওয়া যায়, এই যে লন লন আর যোগের সময় কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে এখানে কে এখানে কত ই টু দা পাওয়ার ওয়াই, তার মানে আমরা কে ইন্টু কত লিখতে পারি ই টু দা পাওয়ার ওয়াই। এখন লন লন কাটা দাও, এখান থেকে লন বাদ যাক, তাহলে কি থাকছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু এ পাশে কত থাকছে কে ই টু দা পাওয়ার কত ওয়াই, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এখন আমি তোমাদেরকে আরো কিছু অঙ্ক দেখাচ্ছি। দেখো একটা অঙ্ক এরকম দেওয়া আছে যে সমাধান করো, এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমরা এখন সলিউশনে যাই। দেখো সলিউশনে প্রথম যে মানটা দেওয়া আছে সেটা লিখো, কত দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে এ স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন আমরা এই যে এক্স প্লাস ওয়াই স্কোয়ারটা এটা আমরা কি করতে পারি এ পাশে নিয়ে যেতে পারি, তাহলে এখান থেকে লেখো বা ডিওয়াই ডিভাইডেড বাই কত ডিএক্স ইকুয়াল, উপরে চলে যাবে কত এ স্কোয়ার আর নিচে আসছে কত এক্স প্লাস ওয়াই তার কি এখানে স্কোয়ার। তাহলে এখন নিচে যেটা এক্স প্লাস ওয়াই এটাকে আমরা কি করতে পারি ধরে নিতে পারি, লেখো এখানে ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কত ধরে নিব এখানে ভি ধরে নিব। এবার দেখো এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, আর ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় dy বাই dx ইকুয়াল টু
ভি কে ডিফারেন্সিয়েশন করলে হয় ডিবি বাই কত এখানে ডিএক্স। তো বা এখানে যদি ডি ওয়াই বাই ডিএক্সটা রেখে দাও এখানে, তাহলে এখানে কি থাকছে ডিভি বাই ডিএক্স, আর প্লাস ওয়ান যদি এ পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কত এখানে মাইনাস ওয়ান। তার মানে এই ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমরা কত লিখতে পারছি এখানে ডিবি বাই ডিএক্স আর হচ্ছে মাইনাস ওয়ান। তো এখানে লিখো বা ডিওয়াই বাই ডিএক্স মানে কত পেয়েছি ডিভি বাই ডিএক্স মাইনাস কত ওয়ান ইকুয়াল উপরে হচ্ছে কত এ স্কোয়ার, আর নিচে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই কে আমরা কত ধরেছি এখানে ভি ধরেছি, তাহলে এখানে কত হয়ে যাবে ভি তার কি স্কোয়ার। তো বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল দেখো মাইনাস ওয়ান যদি এ পাশে চলে যায় হয়ে যাবে কত এটা প্লাস ওয়ান, আর প্লাস এখানে কত থাকছে এ স্কোয়ার ডিভাইডেড বাই কত এখানে ভি স্কোয়ার। তো বা ডিভি বাই কত ডিএক্স ইকুয়াল এখান থেকে লসাগু করো, লসাগু হবে কত এটার ভি স্কোয়ার, তাহলে এখানে কত থাকছে ভি স্কোয়ার প্লাস আর উপরে থাকছে কত এখানে এ স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার। এখন আমরা কি করব ভির নিচে ভির টার্মটুকু নিয়ে আসতে হবে, তাহলে দেখো এখান থেকে ডিভির নিচে এই যে পুরাটুকু ভির টার্মটুকু নিয়ে আসো, কত আছে এখানে ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কত এখানে ভি স্কোয়ার, আর ইকুয়াল টু এখানে এই ডিএক্সটা কি এ পাশে চলে যাবে এই যে ডিএক্স আকারে। তো এখন কি করা যাবে, এখন দেখো এই যে এখানে এই যে বি স্কোয়ারটা আছে এই বি স্কোয়ারটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে, তাহলে ভি স্কোয়ার ইন্টু কত ডিভি নিচে আসবে কত ভি স্কোয়ার প্লাস হচ্ছে কত এ স্কোয়ার, আর ইকুয়াল টু ডিএক্স আছে এখানে, এই ডিএক্সটা এখানে কি করো রেখে দাও। এখন দেখো নিচেরটার সাথে উপরটা মিলাইতে হবে, তাহলে এখানে আগে যে অঙ্কটা করেছিলাম অনেকটা এরকমই, নিচে আছে কত ভি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, তাহলে উপরেও আমরা কি লিখে ফেলি ভি স্কোয়ার প্লাস কত লিখে দেই এ স্কোয়ার। তো ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখলাম, এখন এখানে ছিল শুধু বি স্কোয়ার, এ স্কোয়ার কি ছিল এখানে ছিল না, তার মানে আমরা একটা মাইনাস কত দিয়ে দিতে পারি এ স্কোয়ার, আর পুরাটা এখানে কি আছে ডিভি আছে লিখে দাও ডিভি ইকুয়াল টু এখানে কত লেখা লাগবে ডি এক্স। এখন আমরা এই টার্মটুকু আলাদা আলাদা করে দিব, এইটুকু একটুকু আর এইটুকু। এখন দেখো বি স্কোয়ার কত আছে এখানে বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই আমরা কত লিখতে পারছি এখানে ভি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, আর ইন্টু ডিবি আছে লেখো এখানে কত ডিভি, এই যে মাইনাস এই মাইনাস এখানে কি আছে উপরে আছে এ স্কোয়ার নিচে কত আছে এখানে ভি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, আর ডিবি আছে এখানে লেখো ডিবি ইকুয়াল টু কত থাকবে এখানে ডিএক্স। তাহলে দেখো এখান থেকে আমরা এই ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে কত থাকছে শুধুমাত্র এখানে ডিভি মাইনাস এখানে থাকছে এ স্কোয়ার ডিভাইডেড বাই কত ভি স্কোয়ার প্লাস হচ্ছে কত এ স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু এই পাশে কত আছে এখানে ডিএক্স আছে, এই ডিএক্সটা এখানে লিখে দাও। এখন আমরা কি করতে পারি উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দিতে পারি। আচ্ছা এখানে দেখো এটাকে করলে কি আসে এখানে ডিবি কে ইন্টিগ্রেশন করলে কত চলে আসে ডিবি মানে হচ্ছে ভি, কিন্তু এখানে ইন্টিগ্রেশন করলে কি আসে, আচ্ছা আমরা আগে ইন্টিগ্রেশনটা করি উভয় পক্ষে সমাকলন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন কত চলে আসবে এখানে ডিভি মাইনাস এটাকে সমাকলন করলে এ স্কোয়ারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে যাই, তাহলে কত থাকছে উপরে থাকছে ডিভি নিচে থাকছে কত বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে কত থাকছে এখানে ডিএক্স। তো বা ডিবি কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয় ভি মাইনাস এখানে কত আছে এ স্কোয়ার ইন্টু, এখন দেখো এটা কি সূত্র পড়েছে আমরা একটা সূত্র এরকম শিখেছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত, এটা সূত্র হচ্ছে এরকম 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস কত সি, সূত্র কি এখানে 1/a tan ইনভার্স কত এক্স বাই সিটা কনস্ট্যান্ট এমনি দেওয়া লাগে, তার মানে এখানে এখানে এক্স বলতে কত এক্স বলতে হচ্ছে এখানে ভি ভি স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার বলবো, আর এ স্কোয়ার কিন্তু এ স্কোয়ারই আছে। তো এখানে দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন করলে কি আসে এ স্কোয়ার ইন্টু 1/a এ বলতে এখানে কত এ আছে, তারপরে tan ইনভার্স কত এক্স বাই এ এক্স বাই কত এক্স বলতে কত আমার ভি ডিভাইডেড বাই কত এ
ইকুয়াল টু ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কত আছে এক্স আর প্লাস একটা কনস্ট্যান্ট দিব, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কত এখানে সি। তাহলে দেখো বা ভি মাইনাস এখানে এ স্কোয়ার, এখানে কি আছে এ, কাটাকাটি দাও, এ থাকে, তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে এ থাকে, আর এখানে কি থাকছে tan ইনভার্স ভি বাই কত এ ইকুয়াল টু এক্স প্লাস কত থাকে এখানে সি। এখন দেখো ভির পরিবর্তে ভির যে মানটা ছিল সেই মানটা এখন কি করতে হবে, বসিয়ে দিতে হবে। তাহলে ভি আমরা কতকে ধরেছিলাম এক্স প্লাস ওয়াইকে, তাহলে ভি সমান কত ধরে দাও, এখানে দিয়ে দাও এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে কি আছে এ, tan ইনভার্স ভি, ভি মানে হচ্ছে এক্স প্লাস কত ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এক্স প্লাস কত এখানে সি। তো বা এক্স প্লাস ওয়াই মাইনাস এ tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ, আর এইখান থেকে প্লাস এক্স এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস এক্স ইকুয়াল টু কত থাকে এখানে সি। তাহলে এই যে প্লাস এক্স এবং মাইনাস এক্স এই দুইটা এক্স কি কাটা যাচ্ছে, কি থাকে তাহলে এখানে থাকে ওয়াই মাইনাস এখানে থাকে এ tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে কত থাকছে এ আর ইকুয়াল টু এ পাশে কত থাকে এখানে সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো এই অঙ্কটা শেষ হলো। এখন আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, এটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দেখো এরকম দেওয়া আছে যে সমাধান করো, প্রত্যেকটা এখানে সমাধান করো, সমাধান করো কত দেওয়া আছে dy বাই dx প্লাস 1 ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস কত ওয়াই, এটাকে করতে হবে। তো এখন দেখো এখান থেকে সলিউশনে যাই আমরা, কি দেওয়া আছে সেটা লিখতে হবে আগে। এখানে দেওয়া আছে dy বাই dx তারপরে কত প্লাস 1 ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস কত দেওয়া আছে এখানে ওয়াই, এটা দেওয়া আছে। তো এখন এটাকে একটু ক্যালকুলেশন করে নিবে। দেখো বা প্রথমে এটাকে dx দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দাও, dx দ্বারা যদি গুণ করো dx আর dx কি কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে শুধুমাত্র dy, dx দ্বারা গুণ করছি প্লাস এখানে dx দ্বারা গুণ করলে 1 এর সাথে যদি dx গুণ করা হয় তাহলে কত থাকে dx থাকে। এই পাশেও দেখো এখানে কি আছে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটার সাথেও কি গুণ দিবে dx গুণ দিয়ে দাও, তাহলে উভয় পক্ষকে dx দ্বারা কি করে দিলাম গুণ করে দিলাম। তো এখন উভয় পক্ষকে dx দ্বারা গুণ করার পরে দেখো এখানে এটা কি আবার ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই দ্বারা উভয় পক্ষকে গুণ দিয়ে দাও। এখানে লেখো ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর এখানে কত আছে ডিওয়াই প্লাস কত ডিএক্স। তো এখানে দেওয়া আছে ই টু দ্য পাওয়ার কত এক্স প্লাস ওয়াই দ্বারা উভয় পক্ষে গুণ করবা, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে যেটা দেওয়া আছে মানে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়াই, আর কত দেওয়া আছে এখানে ডিএক্স। সাইড নোটে লিখে দাও ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করে। তাহলে দেখো বা কি থাকছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস কত ওয়াই, আর এই দুইটা থেকে যদি একটা ডি নেই তাহলে কি থাকছে এখানে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস কত লেখা যায় এটাকে ওয়াই ইকুয়াল দুইটা ই থেকে যদি আমরা একটা ই নেই গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এটার পাওয়ার কত এক্স প্লাস ওয়াই, আবার প্লাস এটার পাওয়ার কত এক্স মাইনাস কত ওয়াই, আর এখানে থাকছে কত আমার ডিএক্স। এখন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি এখান থেকে কাটা যাচ্ছে, তো কি থাকে এখানে দেখো বা ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ই টু দ্য পাওয়ার এক্স আর এক্স যদি যোগ করে দাও তাহলে কত আসে এখানে 2x আর এখানে কত থাকে dx। তার মানে আমরা পেয়েছি ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই ডি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার 2x আর হচ্ছে কত dx। এখন এটাকে আমরা কি করব উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দিব, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দাও তাহলে ইন্টিগ্রেশন অফ কত লেখা যায় ই টু দ্য পাওয়ার কত এক্স প্লাস ওয়াই
এখানে আছে ডি অফ কত এক্স প্লাস কত ওয়াই ইকুয়াল টু এই পাশে ইন্টিগ্রেশন দাও ই টু দা পাওয়ার 2y এক্স আর ইন্টু কত আছে এখানে dx। তো এখন এখান থেকে দেখো এখানে কার সাপেক্ষে করতেছি, এখানে ই টু দা পাওয়ার এক্স, এক্স বলতে এখানে এক্স প্লাস ওয়াই, আবার ডিএক্স বলতেও কত এক্স প্লাস ওয়াই, তার মানে এটা মিল আছে। এখানে যদি শুধু এক্স থাকতো ওয়াইটা না থাকতো তাহলে আমরা কিন্তু এটা ই টু দা পাওয়ার এক্স করলেও এটা এক্স হতো না, যেহেতু এটা আর এটা একই মান, তাও এখানে ই টু দা পাওয়ার এটাকে যদি এক্স করি এটাকেও ডি কত এক্স করতে পারবো। তাহলে ই টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি ই টু দা পাওয়ার কত হয় এক্সই হয়, তো ই টু দা পাওয়ার এক্স, এক্স বলতে কত এখানে এক্স প্লাস কত ওয়াই। তারপরে যাও এখানে ই টু দা পাওয়ার এটাকেও পড়ো এক্স, কিন্তু এটা এক্স না, এক্স এর সহগ কত 2 বেশি আছে, তাহলে আমরা কি লিখবো ই টু দা পাওয়ার এক্স, এক্স এর সহগ যেটা সেটা কোথায় ভাগাকারে নিচে চলে যায়, আর একটা কনস্ট্যান্ট নিবে, সেই কনস্ট্যান্টটাও এটার সাথে মিল করে নিলাম কত c/2 নিয়ে নিলাম। তো এখন দেখো প্রত্যেকটাকে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দাও, 2 দ্বারা যদি গুণ করো তাহলে এখানে 2 ইন্টু ই টু দা পাওয়ার এক্স প্লাস কত থাকে ওয়াই ইকুয়াল টু, এখানে 2 দ্বারা গুণ করলে ই টু দা পাওয়ার কত থাকে 2y এক্স, আবার এখানে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত থাকে এখানে c থাকে, শুধুমাত্র এখানে থাকে কত c। তো এখন এখান থেকে বা 2 ইন্টু ই টু দা পাওয়ার এক্স প্লাস কত আছে ওয়াই আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না ই টু দা পাওয়ার এক্স ইন্টু ই টু দা পাওয়ার ওয়াই, যেহেতু দুইটা ই থেকে একটাই নিলে গুণের সময় এক্স প্লাস কত এটা ওয়াই হয়ে যাচ্ছে, আর এ পাশে কত থাকে ই টু দা পাওয়ার 2x প্লাস কত আছে এখানে c আছে, লিখে দাও c। এখন এই ই টু দা পাওয়ার এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও। দেখো ই টু দা পাওয়ার এক্স দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2 ইন্টু ই টু দা পাওয়ার এক্স ইন্টু ই টু দা পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ই টু দা পাওয়ার এক্স, এখানেও ভাগ করে দাও ই টু দা পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দা পাওয়ার এক্স প্লাস সি বাই কত ই টু দা পাওয়ার এক্স। কি করলাম উভয় পক্ষকে ই টু দা পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো ই টু দা পাওয়ার এক্স ই টু দা পাওয়ার এক্স কি কাটা যাচ্ছে, তো কি থাকে আমার এখানে 2 ই টু দা পাওয়ার কত ওয়াই ইকুয়াল, দুইটা ই থেকে যদি আমরা একটা ই নেই এটার পাওয়ার কত 2x, আর ভাগের জন্য হয়ে যাবে মাইনাস এটার পাওয়ার কত x, আর প্লাস এখানে দেখো উপরে আছে c, নিচে থেকে ই টু দা পাওয়ার এক্স যদি উপরে উঠায় ফেলো তাহলে হয়ে যাবে ই টু দা পাওয়ার কত মাইনাস এক্স। তাহলে এখান থেকে বা 2 ই টু দা পাওয়ার ওয়াই ইকুয়াল ই টু দা পাওয়ার 2x থেকে যদি x বাদ দাও তাহলে কত থাকছে এখানে x, আর প্লাস এখানে থাকছে c ই টু দা পাওয়ার কত মাইনাস x। দেখো প্রথম থেকে আমি আরেকটু তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 ইকুয়াল টু কত ছিল ই টু দা পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তো আমরা প্রথম কি করলাম ডিএক্স দ্বারা উভয় পক্ষকে গুণ দিয়ে দিলাম, ডিএক্স দ্বারা যদি গুণ দেই তাহলে ডিএক্স কাটা যাবে, থাকবে কত ডিওয়াই, এখানে 1 এর সাথে ডিএক্স গুণ করলে ডিএক্স, আর ই টু দা পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু কত আসলো এখানেও ডিএক্স। তারপরে দেখো উভয় পক্ষকে ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করে দিলাম, এ পাশে ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই দিলাম, আর এখানে থাকলো ডিওয়াই প্লাস কত ডিএক্স, এ পাশে ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ দিলাম, আর এখানে এই যে যা থাকে সেটা এখানে কি করলাম লিখে দিলাম। তো ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই দুইটার থেকে একটা ডি কমন নাও, কত থাকে ওয়াই প্লাস এক্স বা কত এক্স প্লাস ওয়াই, আর দুইটাই থেকে যদি একটাই নেই পাওয়ারে গুণের সময় যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই গুণের জন্য প্লাস এক্স মাইনাস ওয়াই, আর ইন্টু কত থাকছে এখানে ডিএক্স, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি কাটা যাচ্ছে, থাকে কি ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই ডি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দা পাওয়ার এক্স আর এক্স যোগ করলে 2x আর কত এখানে ডিএক্স। এখন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দিলাম, দেওয়ার পরে এটা ই টু দা পাওয়ার এক্স ডিএক্স করতে পারছি, তাহলে ই টু দা পাওয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে ই টু দা পাওয়ার কত এক্স, তারপরে এখানে ই টু দা পাওয়ার এক্স, ই টু দা পাওয়ার এক্স মানে কত এখানে ই টু দা পাওয়ার এক্স, কিন্তু এক্স এর সহগ কত এখানে 2 বেশি আছে, এই 2টা কোথায় চলে যাবে, এটা এই যে এক্স এর সহগ 2 আছে এই 2টা নিচে চলে যাবে। তাহলে আমরা কি করলাম ই টু দা পাওয়ার এক্স মানে ই টু দা পাওয়ার এক্স, এক্স এর সহগ যে 2টা আছে 2টা কি নিচে নিয়ে আসলাম, প্লাস একটা কনস্ট্যান্ট দিলাম, সেই কনস্ট্যান্টটা ওটার সাথে মিল করে সি বাই কত দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম। এখন উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে 2 ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা যাবে ই টু দা পাওয়ার 2x, প্লাস 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা যায়, থাকে কত এখানে c। তো 2 ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই কে আমরা ই টু দা পাওয়ার এক্স ইন্টু ই টু দা পাওয়ার ওয়াই লিখতে পারি, কারণ দুইটাই যদি একটাই নেই তাহলে গুণে পাওয়ারে কি যোগ হয়ে যায় এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, এখানে ই টু দা পাওয়ার 2x প্লাস কত থাকছে c থাকছে,
এখন এটাকে এখন দেখো এই যা আছে এটাকে ই টু দা পাওয়ার এক্স দ্বারা উভয় পক্ষকে কি দিয়ে দিলাম, ভাগ দিয়ে দিলাম। এ পাশে ই টু দা পাওয়ার এক্স ভাগ দিলাম, এ পাশে ই টু দা পাওয়ার এক্স ভাগ দিলাম, এ পাশেও কি ই টু দা পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করার পরে ই টু দা পাওয়ার এক্স এক্স কাটা যায়, আর থাকে কি 2 ই টু দা পাওয়ার ওয়াই। এটাকে ভাগ করলে দুইটা ই থেকে একটা ই নেওয়া যায়, পাওয়ারে পাওয়ারে ভাগের সময় বিয়োগ হয়ে যায়, এই জন্য 2x মাইনাস কত হয়ে গেল এক্স প্লাস সি, এটাকে উপরে উঠায় ফেলে ই টু দা পাওয়ার কত হয়ে যায়, মাইনাস এক্স হয়ে যায়। তাহলে 2 ই টু দা পাওয়ার ওয়াই ইকুয়াল ই টু দা পাওয়ার 2x মাইনাস এক্স, তার মানে কত থাকে, এক্স থাকে, প্লাস সি ই টু দা পাওয়ার কত, এখানে মাইনাস এক্স এটা থাকে। তাহলে এই যে এই মানটা বের হলো সেটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। এখন তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখিয়ে আজকের লেকচারটা শেষ করব। এরকম দেওয়া আছে অঙ্কটা, সমাধান করো সমাধান করো কি দেওয়া আছে এখানে, এরকম এক্স প্লাস ওয়াই dx মাইনাস dy ইকুয়াল dx প্লাস dy। সমাধান করো, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স প্লাস কত, ডিওয়াই। তো আমরা সলিউশন করি এটার। যেটা দেওয়া আছে সেটা উঠিয়ে নাও আগে। কত দেওয়া আছে আমার, এক্স প্লাস ওয়াই, তারপরে হচ্ছে ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল, এখানে আছে দেওয়া ডিএক্স প্লাস কত দেওয়া আছে, এখানে ডিওয়াই এটা দেওয়া আছে। তো এটাকে আমরা প্রথমে কি করতে পারি দেখো, বা এখানে আছে আমার কত, এক্স প্লাস কত ওয়াই, এই দুইটা ডি থেকে একটা ডি নেওয়া যায়। তো ডি যদি নেই তাহলে এখানে কত থাকছে, এক্স মাইনাস কত থাকে ওয়াই। এই যে দুইটা ডি থেকে একটা ডি নিলে এখানে এক্স আর এখানে কত, মাইনাস ওয়াই। আবার এই পাশ থেকে দুইটা ডি থেকে যদি একটা ডি নাও তাহলে এখানে কত থাকছে, এক্স প্লাস আর এখানে থাকছে কত, ওয়াই। তো বা এখন দেখো এখানে যে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু ডি অফ এক্স মাইনাস কত আছে এখানে ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস কত দ্বারা ভাগ করব, ওয়াই দ্বারা। এখানেও দেখো এখানে কত আছে, ডি অফ এক্স প্লাস কত ওয়াই, এটাকেও ভাগ করো কত দিয়ে, এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দিলাম উভয় পক্ষকে। ভাগ করার পরে দেখো এখান থেকে এ এক্স প্লাস ওয়াই আর নিচের যে এক্স প্লাস ওয়াই দুইটা কাটা যাচ্ছে। তো কি থাকে এখানে, ডি অফ এক্স মাইনাস কত থাকে, ওয়াই থাকে, আর ইকুয়াল এ পাশে কত থাকে দেখো, ডি অফ এক্স প্লাস কত ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস কত থাকছে এখানে ওয়াই। এখন উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ ডি অফ কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন ডি অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস কত দেওয়া আছে এখানে ওয়াই। এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি দেখো, আমরা এরকম ইন্টিগ্রেশন একটা সূত্র পড়েছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, এক্স হয় তাই না, ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স। আর আরেকটা সূত্র পড়েছিলাম ডিএক্স বাই এক্স মানে ইন্টিগ্রেশন 1/x ডিএক্স মানে কত, লন এক্স। ইন্টিগ্রেশন 1/x ডিএক্স তার মানে কত, এখানে লন এক্স। দেখো আবার ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, এক্স, আর 1/x ডিএক্স মানে হচ্ছে কত, এখানে লন এক্স। তো এটাকে আমরা দেখো তো ইন্টিগ্রেশন দিলে ডি আর এটুকু কি এক্স করতে পারবো না, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, এক্স, তাহলে এক্স বলতে এখানে কত, এক্স মাইনাস ওয়াই, লিখে দাও এক্স মাইনাস কত এখানে ওয়াই। তারপর ইকুয়াল, এখানে দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন 1/x dx পড়তে পারছি না, এক্স বলতে এখানে কত, এটাকে যদি আমরা মনে মনে এক্স ধরে নিই মনে করো, তাহলে 1/x আর কত dx, 1/x dx মানে কত, লন এক্স। তাহলে এখানে লিখে দাও লন এক্স, এক্স বলতে কত, এক্স বলতে যেটা সেটাই লিখবে, এক্স বলতে হচ্ছে এক্স প্লাস কত ওয়াই, তাহলে এখানে লিখে দাও এক্স প্লাস ওয়াই। আর একটা কনস্ট্যান্ট দিতে হবে, সেই কনস্ট্যান্টটা দিয়ে দাও কত, এখানে সি। তার মানে আমরা কত পেলাম এখানে, এক্স মাইনাস লেখো এখানে, সুতরাং সমাধানটা কত আমার, এক্স
মাইনাস ওয়াই ইকুয়াল কত লন ইন্টু এক্স প্লাস ওয়াই আর প্লাস কত এখানে সি। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। এটা একটা ছোট অঙ্ক ছিল, তোমাদেরকে দেখালাম। আরও এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক আছে ইম্পর্টেন্ট, এগুলো আমি তোমাদের আরেকটা লেকচার দিব এই চ্যাপ্টারের উপর, কারণ এখানে অনেকগুলো অঙ্ক আছে আর এই অঙ্ক থেকে 2টা 3টা করে অঙ্ক আসে। এই জন্য তোমাদেরকে আরেকটা লেকচার দিতে হবে, কারণ অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এখনও রয়ে গেছে যেগুলো তোমাদের লাগবে। তো সেই লেকচারটি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।